দেশের ইমেজ নষ্ট, স্টুডেন্টদের নষ্ট, যে ব্রেইন ড্রেইন ভাই। ইউকে গভর্নমেন্ট একটা মহান কান্ট্রি, মহান পলিসি নিয়ে ওনারা অগ্রসর হয়। তোর যদি বাবার পয়সা নেই, দাদার পয়সা নেই, বিলাত আসার দরকার নেই। যদি আমি কাজ করব, ইউনিভার্সিটি ফি দিব, রেন্ট দিব, রেট দিব, আর ইউ জোকিং? বাঙালি স্টুডেন্ট যে সবাই এখানে থাকতে চায় বিষয়টা এমনও না। আই নো সামওয়ান, একজন আমি জানি মাল্টাতে প্রায় 4.5 মিলিয়ন পাউন্ডের ফ্রড করছে একজন স্টুডেন্ট। একটাও যেতে পারে না। এখানে ইউক্রেনিয়ান একটা ইউনিভার্সিটি, ওইটাতে পাকিস্তানি একটা ছিল, আর উনি ইংল্যান্ডে থাকেন, নাম ধরতে পারবো না কারণ ওনাকে চাচ্ছে পয়সা নেওয়ার জন্য। সিলেট থেকে গাধার মতো পয়সা করছে, কিন্তু প্রায় 1500 স্টুডেন্ট। ওকে 6 লাখ টাকা, বাট স্টিল আপনি যখন 6 লাখ মারবেন 900,000 পাউন্ড, 9 মিলিয়ন পাউন্ড হয়ে যাবে। সো ইউ টেল মি, ইংল্যান্ডের সমান কারবার হচ্ছে। আমি তো হোম অফিসকে ব্লেম করতে পারতেছি না। I can't blame the Home Office. How can I blame Home Office? যখন 12,322 জন 2 বছরে হয়েছে। আমার এক ভাই ডকুমেন্টেড, অফকোর্স আপনি যদি আওয়ামী লীগের থাকেন, এখন তো আপনার জন্য দেশে গেলে থ্রেট। কিন্তু আওয়ামী লীগের যদি আপনি কোনো সফল কিছু থাকতেন ছাত্র, ওইখানে তো হাজার হাজার কোটি টাকা। আপনি ইংল্যান্ডে এসে পড়বেন কিসের জন্য? আপনার কি মাথার দুষ্ট হচ্ছে না? আমার মাথার দুষ্ট। চাঁদাবাজি করে তো মানে লেখাপড়া করে যা পয়সা হবে না, সারা জীবনে চাঁদাবাজিতে তো এক সপ্তাহে সেই পয়সা হয়ে যায়। সে আপনি কি মনে করেন ওরা সব আওয়ামী লীগ ছিল, এখন গিয়ে বলতেছে যে নো, দিস ইজ এইগুলোর তো দেশের ইমেজ নষ্ট, স্টুডেন্টদের নষ্ট, ইজ এ ব্রেইন ড্রেইন ভাই। বলেন, কারণ দেশের ইউনিভার্সিটি, যখন দেশে ইউনিভার্সিটি কম ছিল, দেশে শিক্ষার মান ভালো ছিল, রাইট? যখন দেশে ইউনিভার্সিটি কম ছিল তখন শিক্ষার মান ভালো ছিল। এখন দেশে আপনি বললেন 54টা, আমি তাও জানি না, 50-এর উপরে হয়েছে। শিক্ষার তো কোনো মানই নাই। আমরা এসএসসি পরীক্ষা দিই, তারপরে আমরা যা বাংলা বলি বা ইংরেজিতে কথা বলি বা ইংরেজিতে লিখি, এখন যেগুলো তোমার বিএ মাস্টার্স করে আসছে, এগুলো ইংলিশ বলতেই পারে না। হ্যাঁ, আসলে বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি হলো মোর দেন 50। আচ্ছা, প্রাইভেট ইউনিভার্সিটি আমরা বাংলাদেশের দিকে যাব না। আপনি তো আমার প্রশ্ন উত্তর দিচ্ছেন, আপনি একটু ওই যে লয়ারের মতো এড়িয়ে যাচ্ছেন। আমি আসছি যে দ্বিতীয় আপনি যেটা বলছিলেন, যেটা ফ্রডের ক্ষেত্রে আসলে এরকম ইন্টারন্যাশনাল সিন্ডিকেট অনেক দেশই হয়, অনেক সময় হয়। এগুলো তদারকি করার দায়িত্ব হলো ল এনফোর্সমেন্ট কমিটি, এজেন্সি, গভর্নমেন্ট, এগুলো তাদের বিষয়। ওনারা কেন ফাইন্ড আউট করতে পারলো না এটা, যে এত বড় একটা ফ্রড হচ্ছে? অবশ্যই ফাইন্যান্সিয়াল গোয়েন্দা সংস্থা কাজ করে, ইন্টেলিজেন্স উইং ব্যর্থতা, আমি মনে করি এটা। এরপর আপনি আসলে বাংলাদেশি স্টুডেন্টরা এই যে সে আওয়ামী লীগ হয়ে এখন অ্যাসাইলাম ক্লেম করছে। আসলে বাংলাদেশ তো একটা পট পরিবর্তন হয়েছে, এটা তো সত্য। আমরা অ্যাজ এ কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে বলবো যে পট পরিবর্তন হওয়ার পরে কিছু লোকের থ্রেড আছে, আবার সবার যে থ্রেড আছে তাও না। এক্ষেত্রে গভর্নমেন্টের নির্দিষ্ট পলিসি আছে। ইউকে গভর্নমেন্ট একটা মহান কান্ট্রি, মহান পলিসি নিয়ে ওনারা অগ্রসর হয়। কমিউনিটিতে আমাদের যে পার্টিসিপেশন আছে বাঙালিদের, বাংলাদেশিদের, এটা অস্বীকার করার মতো না। বাঙালিরা কিন্তু এখানে এগিয়ে যাচ্ছে, অনেক অবদান তাদের এখানে রয়েছে। বাঙালিদের ক্রিয়েটিভিটি যথেষ্ট ভালো দেন আদার কান্ট্রিজ। আপনি আমার প্রশ্ন উত্তর দেন না, আপনি অন্যদিকে চলে যাচ্ছেন। আবার আসেন, আপনি 12,000 অ্যাসাইলাম সিকার নিয়েছে। আপনি কি সব মনে করেন যে এরা জেনুইনলি অ্যাসাইলাম সিকার নিয়েছে? যদি এক লাইনে বলতে হয়, আমি বলবো না, জেনুইন সব না। তাইলে তো এরা মেজরিটিও থাকতে পারে। এরা যদি স্টুডেন্ট হিসাবে আসতো, আর বিলাতের স্টুডেন্ট আপনি 20 ঘন্টা কাজ করে আপনার কোনো লেখাপড়া হয় না। আপনি ডাক্তারি পড়েন, আর যেটা এটা কোথা থেকে আপনি বলবেন আমাকে যে লন্ডনে থাকবে লেখা, তাইলে তো বিলাত আসিস না বেটা। তোর যদি বাবার পয়সা নেই, দাদার পয়সা নেই, বিলাত আসার দরকার নেই। যদি আমি কাজ করব, ইউনিভার্সিটি ফি দিব, রেন্ট দিব, রেট দিব, আর ইউ জোকিং? আপনি কয় টাকা রুজি করেন আমাকে বলেন তো? এটা সত্য। এটা এখানে আসবে কেন? এখানে আর্ন করে ইউনিভার্সিটির ফুল পেমেন্ট আমি ঝগড়া করতেছি না, দিস ইজ দ্য ওয়ে আই ডু। দ্যাটস ট্রু। আমি এটা বিশ্বাস করি যে এটা সম্ভব না। আর যে স্টুডেন্ট এখানে আসে সেই ইউনিভার্সিটির সাথে যে কন্ট্রাক্টটা সাইন হয়। দ্বিতীয় জিনিস হচ্ছে, আপনি যদি লেখাপড়া করে আপনার বাবার হার্ড আর্নিং পয়সা নষ্ট করেন যে এইখানে, আর আপনি ইংলিশ জানেন না, 2 নম্বরই করে ইংলিশ জানেন, তাহলে তো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? ইন্ডিয়ানরা আসে, আপনি তাকে মিলিয়ন পাউন্ড দিলে এখানে থাকবে না। আমার কথা না, গভর্নমেন্টের স্ট্র্যাটেজিক্স দেখেন। ইন্ডিয়ানরা লেখাপড়া করে তার দেশে চলে যাচ্ছে, ওইখান থেকে কানাডাতে চলে যাচ্ছে, ইংল্যান্ডে থাকে না। ইংল্যান্ড ইজ নট দ্য বেস্ট প্লেস। পিপল সিমস টু ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এটা সত্য যে ইংল্যান্ড পড়াশোনার জন্য ওয়ার্ল্ডে বেস্ট একটা প্লেস। এক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ সংশয় আছে বলে আমি মনে করি না। অবশ্যই এটা ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ফর এডুকেশন, বাট লাইফস্টাইল
leading and future survive here is too much difficult. It's becoming too much difficult because এখানে অনেক কস্টলি সিটি, অনেক কস্টলি যে দেন আদার কান্ট্রি। সো আমি মনে করি বাঙালি স্টুডেন্ট যে সবাই এখানে থাকতে চায় বিষয়টা এমনও না। আমার জানা অনেকেই যারা অনেকেই আবার চিন্তা করছে যে না আমরা দেশে গিয়ে আমাদের ইয়েটা আমাদের প্রপার মেধাটা আমরা সেখানে খাটাবো।